জাগো শ্যামে মন মোহিনী বিনোদিনী রাত জাগো শ্যামে মন মোহিনী বিনোদিনী মন মোহিনী বিনোদিনী জায়গা দেখো আর তো নাই গো জয় রাধে জাগো শ্যামের মন মোহিনী বিনোদিনী রাই জাগো গো জাগো শ্যামের মন মোহিনী বিনোদিনী জাগো ও বাবা, এই লীলাটি হচ্ছে জাগরণ। জাগরণ বা রসোদ্গার আমাদের জানতে হবে যে জাগরণ মানে কি। আমরা যে লীলা আশ্রয় নিয়ে বসে আছি তাহলে লীলার ভাবার্থটা জানতে হবে, কারণ বলেছে লীলার ভাবার্থ না জানলে লীলা আস্বাদন হয় না। হরি বল হরি বল হরি বল হরি বল। তাহলে জাগরণ, জাগো মানে চৈতন্য, জাগো অর্থাৎ চৈতন্য, জাগা। রণ মানে যুদ্ধ বা কর্ম। হরি বল হরি বল। তাহলে আমরা চৈতন্য হয়ে জেগে আমরা কর্ম করব। কি কর্ম করব বাবা? যে কর্ম করার জন্য প্রত্যেকটা জীব আমরা এই ধরাধামে এসেছি। আমরা কি করার জন্য এসেছি? এই ধরাধামে এসেছি কিসের জন্য? ভালো খাবো, ভালো জায়গায় ঘুমাবো, বিদেশ ভ্রমণ করব, তার জন্য? ও বাবা, তার জন্য কি এসেছি? না, আমরা প্রত্যেকটা জীব আমরা এসেছি কৃষ্ণ ভজিবার তরে
কৃষ্ণ বুঝিবার তরে এই সংসারে আইন সংসারে মিছে মায়ায় বদ্ধ হয়ে বন্ধ হয়ে আমি বৃক্ষ সম হইল। মিছে মায়া বদ্ধ হয়ে বৃক্ষ সম হইল। আমরা প্রত্যেকটা জীব এসেছি আমরা কৃষ্ণ ভজন করার জন্য, কৃষ্ণ নাম করার জন্য। ও বাবা, কৃষ্ণ ভজন কি হলো? কৃষ্ণ ভজন কি করছি? কেন? কেননা এখনো জাগতে পারিনি, এখনো জাগতে পারিনি। জাগবো কখন? কখন জাগবো? যতক্ষণ না গুরুদেবের কৃপা হয়। গুরু আশ্রিত হলে, গুরু আশ্রিত হলে, গুরু কৃপা হলে তখন জীব জাগবে, জাগবে। আমরা ঘুমিয়ে আছি। আপনারা বলতে পারেন এই কেমন কথা? আমি যদি ঘুমিয়ে থাকি তাহলে এই হরিবাসরে আসলাম কি